আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে এমন একটি তদবির দিয়ে দিলাম, যেই তদবিরটি বর্তমান যুগে আপনি কোথাও পাবেন না। আজকের তদবিরটি হলো দুশ্মনের বাড়িতে জিন মুছাল্লাত করা, জিন চালান দেওয়া, খারাপ জিন চালান দেওয়া, শত্রুর ক্ষতি করা। তবে একটা কথা আগেই বলে দিই, আপনারা কেউ কাহারও অনিষ্ট করার জন্য, কাহারও শুধু ক্ষতি করার জন্য আজকের এই তদবিরটি কেউ করবেন না। অসৎ উদ্দেশ্যে, হারাম উদ্দেশ্যে আমার কোনো তদবির কেউ ব্যবহার করবেন না। আপনি যখন দেখবেন যে আপনার শত্রুর জ্বালায় আপনি থাকতে পারেন না, তখন ছাড়া আজকের এই তদবিরটি কেউ প্রয়োগ করবেন না। আজকের এই তদবিরটির নিয়ম আপনাদেরকে আমি বলে দিতেছি। সম্পূর্ণ নিয়ম ভালোভাবে বুঝে আমার কথাগুলো শুনে নিয়ম মতো কাজ করবেন। আল্লাহ চায় আপনার কাজ হয়ে যাবে। আজকের এই তদবিরটি আপনি শনিবার অথবা মঙ্গলবার, এখন চন্দ্র মাসের শেষ 10 দিন চলতেছে, আপনি এই শনিবার অথবা মঙ্গলবারে কাজটি করতে পারবেন। আজকের এই তদবিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন? আজকের এই তদবিরটি আপনারা আপনার শত্রুর চেহারা, ছবি খেয়াল করে মনে মনে কল্পনা করে মোম দ্বারা একটি পুতুল তৈরি করবেন। মোম দ্বারা একটি পুতুল তৈরি করে আপনি পুতুলের পেটের উপরে এই যে ছোট নকশাটি আছে, এই নকশাটি আপনি সুই দ্বারা লিখে নেবেন। পরিষ্কার করে লিখে নেবেন, ভুল যেন হয় না। তাহার পরে পেটের নিচে, নকশার নিচে আপনি শত্রুর নাম এবং তার মায়ের নাম লিখে নেবেন। যদি সম্ভব হয় তাহলে বংশ লিখে নেবেন। শত্রুর পদবী, কোন বংশের লোক তারা লিখে নেয়ার পরে গোলমরিচ, ধনিয়া এবং লবণ আগুনে জ্বালিয়ে তাহার দোয়ার উপরে কিছুক্ষণ ধরে রাখবেন। আর যদি আরও কঠিনভাবে করতে চান তাহলে বিড়াল এবং কুকুরের পশম আগুনে জ্বালিয়ে তাহার দোয়ার উপরে এই মোমবাতির মূর্তিটি ধরে রাখবেন কিছুক্ষণ। তাহার পরে আপনি শত্রুর বাড়িতে অথবা পথে অথবা 2টি পুরাতন কবরের মধ্যখানে আপনি এই মোমের পুতুলটি গেড়ে দিবেন। আপনি দেখতে পাবেন আপনার শত্রুর উপরে যাহার নামে লিখছেন তাহার উপরে খারাপ জিন মুছাল্লাত হয়ে যাবে, চালানো হয়ে যাবে, তাহার করুণ পরিণতি হয়ে যাবে। তাই আপনারা তাহার যেই করুণ পরিণতি হবে, তাহার জন্য আপনারা এই কাজটি না করা উত্তম। তবুও যদি জীবন মরণের খেলা শুরু হয়, সেখানে আপনি করতে পারবেন। তাছাড়া কেউ আমার এই সমস্ত তদবির ব্যবহার করবেন না। আপনারা কাজ করেন, কাজ করার পর যদি দেখেন যে আপনার কাজ হয়েছে, অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং এজাজত নিয়ে কাজ করবেন। এজাজত নিলে মান সম্মান যায় না। এজাজত আমার কাছে ভালো লাগে না। আপনি একজন ভালো মাপের আলেমের কাছ থেকে এজাজত নিয়ে আপনি কাজ করতে পারবেন। তবে হারাম উদ্দেশ্যে আপনি এজাজত নিয়েও কাজ করবেন না, কারণ এর পাপের ভাগী আপনি হবেন। তাই যতটুকু সম্ভব আপনারা হিসাব করে কাজ করবেন, হিসাব মতো চলবেন, সঠিকভাবে চলবেন। আপনারা
আমি যেইভাবে দিয়েছি ঠিক সেইভাবে কাজ করবেন, তার ব্যতিক্রম করবেন না। আশা করা যায় আপনি যেই উদ্দেশ্যে কাজ করবেন তাহা সঙ্গে সঙ্গে সফল হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।